নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এবাদতের জন্য নিজের কোমর বেঁধে নিতেন, অর্থাৎ তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাতেন এবং পরিবারের সদস্যদেরও এতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতেন। কিন্তু একবার ভাবুন, আমরা জীবনে কতবার এমন রাত কাটিয়েছি যেখানে কোনো প্রয়োজন ছাড়াই জেগে থেকেছি। যখন বিশ্বকাপ ফাইনাল হয় আমরা রাতভর উত্তেজনায় ডুবে থাকি। প্রিয় ক্লাবের খেলা হলে ঘুম ভুলে গিয়ে স্ক্রিনের সামনে বসে থাকি। কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ের আয়োজন, পারিবারিক মিলন মেলা এসব উপলক্ষেই অনায়াসেই রাত পার করে দিই। অথচ আমাদের সামনে রয়েছে এমন এক রাত যা হাজার মাসের অর্থাৎ প্রায় 83 বছর ইবাদতের সমান, লাইলাতুল কদর। এই রাতের একটি রাকাত নামাজ, একটি দোয়া, একটি ইস্তেগফার যে কোনো কিছুই হতে পারে জান্নাতে যাওয়ার মাধ্যম। তাহলে আমরা কি সামান্য কিছু রাত জেগে এই অমূল্য সুযোগ গ্রহণ করতে পারি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের 20 দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, রমজানের শেষ দশক আমাদের জন্য এক অনন্য সুযোগ। এই সময়ে লুকিয়ে আছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকে ইবাদতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন এবং আত্মশুদ্ধির এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করতেন। কিন্তু আমরা কিভাবে এই বরকতময় রাতগুলোর সর্বোচ্চ ফায়দা নিতে পারি এবং ব্যস্ত জীবনের মাঝেও কিভাবে ইবাদতের জন্য সময় বের করা সম্ভব? কোরআন ও হাদিসের আলোকে এবং আধুনিক বাস্তবতার নিরিখে আমরা কিছু শিখব এবং জানব কিভাবে আমরা এই মহামান্বিত রাতগুলোকে সফলভাবে কাজে লাগাতে পারি। শেষ দশকের করণীয় আমল এবং শবে কদরের ফজিলত ও গুরুত্ব, তারপর আধুনিক জীবনে ইবাদতের বাস্তবসম্মত পরিকল্পনা। তাহলে আসুন আমরা সবাই মিলে শবে কদরের সন্ধানে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করি এবং আখিরাতের সঞ্চয় বাড়িয়ে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন যেন আমরা সবাই এই নূরের আলোতে আলোকিত হতে পারি। রমজানের শেষ দশকে করণীয় ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে আমাদের করণীয় হলো রমজান মাসের শেষ দশক ইসলামের আলোকে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দশকের মধ্যেই রয়েছে লাইলাতুল কদরের মহামান্বিত রাত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকে ইবাদতে যে মেহনত ও চেষ্টা করতেন তা মাসের অন্যান্য দিনগুলোর তুলনায় অনেক বেশি ছিল। আজকের আধুনিক জীবনযাত্রার আলোকে আমরা কিভাবে এই আমলগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তা নিয়েই আলোচনা করব। শেষ দশকের ইবাদতের গুরুত্ব বাস্তবতা হাদিস থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইবাদতের জন্য নিজের কোমর বেঁধে নিতেন, অর্থাৎ তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাতেন। রাতভর নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া করতেন এবং পরিবারের সদস্যদেরও এতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতেন। আজকের জীবনের বাস্তব উদাহরণ হলো যে একজন কর্মব্যস্ততার মাঝে রাত জাগার পরিকল্পনা। আমরা যারা চাকরিজীবী বা ব্যবসায়ী তাদের জন্য সারা রাত জেগে ইবাদত করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হতে পারে। তাই সারা দিনের ক্লান্তি, পরের দিনের কাজের চাপ, এসব ব্যস্ততা কারণ আমাদের অনেক সময় রাতভর ইবাদত থেকে বিরত রাখে। কিন্তু একবার ভাবুন, আমরা জীবনে কতবার এমন রাত কাটিয়েছি যেখানে কোনো প্রয়োজন ছাড়াই জেগে থেকেছি। যখন বিশ্বকাপ ফাইনাল হয় আমরা রাতভর উত্তেজনায় ডুবে থাকি। প্রিয় ক্লাবের খেলা হলে ঘুম ভুলে গিয়ে স্ক্রিনের সামনে বসে থাকি। কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ের আয়োজন, পারিবারিক মিলন মেলা এসব উপলক্ষেই অনায়াসেই রাত পার করে দিই। তখন ক্লান্তি বাধা হয় না, কাজের চাপও মনে থাকে না। অথচ আমাদের সামনে রয়েছে এমন এক রাত যা হাজার মাসের অর্থাৎ প্রায় 83 বছর ইবাদতের সমান, লাইলাতুল কদর। এই রাতের একটি রাকাত নামাজ, একটি দোয়া, একটি ইস্তেগফার যে কোনো কিছুই হতে পারে জান্নাতে যাওয়ার মাধ্যম। তাহলে আমরা কি সামান্য কিছু রাত জেগে এই অমূল্য সুযোগ গ্রহণ করতে পারি না? বিষয়টি আসলে অগ্রাধিকার ও ইচ্ছার ব্যাপার। যদি বিনোদনের জন্য আমরা রাত জাগতে পারি তাহলে আখিরাতের চিরস্থায়ী সফলতার জন্য কেন নয়? আসুন আমরা এই বরকতময় রাতগুলোর জন্য প্রস্তুত নিই, নিয়ত করি এবং সামান্য পরিশ্রমের মাধ্যমে অনন্ত পুরস্কারের পথ তৈরি করি।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরিকল্পনা করে ঘুমের সময় কিছুটা কমিয়ে দিয়ে তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত ও দোয়ার জন্য সময় বের করা সম্ভব। তারপর পরিবারকে উদ্বুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজে ইবাদত করতেন না, বরং তার পরিবারকেও জাগাতেন, তাদের এই মহামূল্যবান রাতগুলোর গুরুত্ব বোঝাতেন। এটি আমাদের জন্য এক অনন্য শিক্ষা। আমরা যদি পরিবারকে সিনেমা, খেলাধুলো বা বিনোদনের জন্য একত্রিত করতে পারি, তাহলে কেন ইবাদতের জন্য নয়? পরিবারের পরিবেশ তৈরি করুন। এই রাতগুলোতে বাবা মা যদি সন্তানের ইসলামের সৌন্দর্যের কথা গল্পের ছলে শোনান, তাহলে শিশুরাও এতে আগ্রহী হবে। ঠিক তেমনি ছোটোবেলায় আমরা যখন রূপকথার গল্প শুনে মুগ্ধ হতাম, তেমনি যদি তাদের নবী রসুলদের কাহিনী, সাহাবাদের আত্মত্যাগের গল্প, যেমন জান্নাতের আনন্দের বিবরণ শুনিয়ে ঘুম পাড়ানো, তবে তারা ধীরে ধীরে ইবাদতের প্রতি আগ্রহী উঠবে। একটি নতুন অভ্যাস তৈরি হোক। আমরা যদি পরিবারকে একত্রিত করে 1 ঘন্টার জন্য নামাজ বা কোরআন তেলাওয়াত, দোয়া ও জিকিরে ব্যস্ত রাখতে পারি, তাহলে এটি শুধু একটি রাতের আমল হবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি চমৎকার শিক্ষা হয়ে থাকবে। তাই শিশুদের মনে ভালোবাসা, গুরুত্ব তৈরি হয়ে যা তারা বড় হয়ে পালন করবে এবং তাদের সন্তানদেরও শেখাবে। তারপর বর্তমান প্রযুক্তির সদ্ব্যবহার। আজকাল মোবাইল ও ইন্টারনেট আমাদের সময়ের বড় অংশ নিয়ে নেয়, কিন্তু আমরা যদি রাতের নির্দিষ্ট একটি সময় স্ক্রলিংয়ের পরিবর্তে তাফসির ভিডিও দেখা, কোরআন তেলাওয়াত শোনা বা দোয়ার তালিম করার জন্য ব্যবহার করি, তাহলে এটি হবে যুগোপযোগী একটি ভালো আমল। শেষ দশকের করণীয়। 1 নম্বর হলো ইবাদতের সময় নির্ধারণ করুন। প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা নিরবিচ্ছিন্ন ইবাদতের জন্য রাখুন। 2 নম্বর, পরিবারকে উদ্বুদ্ধ করুন, সবাই মিলে একসঙ্গে ইবাদত করুন, এতে উৎসাহ দ্বিগুণ হবে। 3 নম্বর হলো তাহাজ্জুদ ও দোয়ার প্রতি মনোযোগ দিন। শেষ রাতে দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। 4 নম্বর, সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করুন। রাত্রি জাগরণ মানে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট নয়, বরং ইবাদতে মনোযোগ দেওয়া। তারপর 5 নম্বর হতে পারে ইতিকাফের পরিকল্পনা করুন। রমজানের শেষ দশক আমাদের জন্য বিশেষ সুযোগ, যেখানে আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তাই আধুনিক জীবনের ব্যস্ততার মাঝেও আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ অনুযায়ী ইবাদতে মনোযোগী হওয়া। আসুন আমরা এই মহামান্বিত রাতগুলোকে যথাযথভাবে কাজে লাগাই এবং নিজের পরকালীন জীবন সুন্দর করে তুলি। তারপর শবে কদর ও শেষ দশকের ইবাদত আমাদের জীবনে এর তাৎপর্য ও রমজানের শেষ দশক হলো অফুরন্তম রহমত, মাগফিরাত এবং নাজাতের সময়। এই দশকেই রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম রাত, শবে কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের রাতগুলিতে নিজেকে ইবাদতে নিবিষ্ট করতেন এবং স্ত্রীদের থেকে পৃথক হয়ে সম্পূর্ণ একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আজকে আধুনিক জীবনের প্রেক্ষাপটে শিক্ষা। আজকের ব্যস্ত জীবনে আমরা নানা কাজে এতটাই জড়িয়ে পড়েছি যে আত্মশুদ্ধি ও ইবাদতের জন্য পর্যাপ্ত সময় বের করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু রমজানের শেষ দশক আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ, যেখানে আমরা দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরে এসে আত্মশুদ্ধির জন্য সময় ব্যয় করতে পারি। তাই কর্মজীবী মানুষের জন্য শিক্ষা হলো, একজন অফিস কর্মচারী সারাদিন ব্যস্ত থাকেন নানা মিটিং ও কাজের চাপে, কিন্তু শেষ দশকের রাতে তিনি যদি সময় বের করে তাহাজ্জুদ পড়েন এবং কোরআন তেলাওয়াত করেন, তাহলে এটি তার জন্য আত্মিক ও প্রশান্তির কারণ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজের সময় পুরোপুরি ইবাদতে ব্যয় করতেন, তেমনি আমরা চেষ্টা করতে পারি অন্তত কিছু সময় একান্তভাবে আল্লাহর ধ্যানে কাটানোর। তারপর গৃহিণীদের জন্য শিক্ষা। একজন গৃহিণী সারাদিন সংসারের কাজকর্মে ব্যস্ত থাকেন, কিন্তু এই দশকেই তিনি গভীর রাতে কিছু সময় বের করে নামাজ পড়তে পারেন, দোয়া করতে পারেন এবং আল্লাহর রহমতের কামনা করতে পারেন। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের ধরন দেখে তিনিও ইবাদতে মগ্ন থাকতেন। আজকের নারীরাও এই শিক্ষাটি গ্রহণ করতে পারেন। তারপর দাম্পত্য জীবনে শবে কদরের গুরুত্ব। বৈধ সম্পর্কের মধ্যেও থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে স্ত্রীদের থেকে পৃথক থাকতেন, যেন তিনি সম্পূর্ণভাবে ইবাদতে মনোযোগ দিতে পারেন।
এটি আমাদের শেখায় যে দাম্পত্য সম্পর্কের মাঝেও ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। তাই আধুনিক উদাহরণ হলো, আজকের যুগে অনেক দম্পতি রাতে একসাথে সময় কাটাতে ব্যস্ত থাকেন, বিনোদনমূলক অনুষ্ঠান দেখে বা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। কিন্তু যদি তারা অন্তত এই 10 দিনের কিছু সময় একসাথে ইবাদতে কাটায়, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করে, তাহলে তাদের দাম্পত্য জীবনে বরকত আসবে এবং শবে কদরের ফজিলত লাভ হবে। তাই শবে কদরের সন্ধানে প্রয়োজনীয়তা। শবে কদর শুধু একটি রাত নয়, এটি হলো আত্মশুদ্ধির এক মহাসুযোগ। যে শবে কদর সন্ধান করা মানে শুধু রাত জেগে থাকা নয়, বরং এই সময়টাকে আত্মশুদ্ধির জন্য কাজে লাগানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় বিনোদন বাদ দেওয়া এবং একাগ্র চিত্তে ইবাদত করা, এসব আমাদের আধুনিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমাদের উচিত রমাজানের শেষ দশককে ইবাদতের মাধ্যমে কাটানো। তাই শবে কদরের অনুসন্ধান করা এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। দুনিয়ার মোহ থেকে সরিয়ে এনে আল্লাহর দিকে মনোনিবেশ করলে এই সময়টি হতে পারে আমাদের জীবনের মোট পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। আসুন আমরা এই মহামান্বিত রাতগুলোকে যথাযথভাবে কাজে লাগাই এবং নিজেদের জীবনকে কল্যাণের পথে পরিচালিত করি। আল্লাহ তৌফিক দান করেন।